জীবনটা যখন কঠিন হয়ে যায় তখন আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার জীবনটাকে আমি হালকা করে সহজ করে নিই আবার। জীবনে যেই পরিস্থিতিই আমি থাকি না কেন, সব পরিস্থিতি মানিয়ে নিতে নিতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন এই ছোট্ট মুখের হাসি আমার জীবনের সামনের পথ চলা। অন্য কারো কাছে আমার কিছুই চাওয়ার নেই, শুধু চাই সবাই ভালো থাকুক যেখানেই থাকুক, হয়তোবা আমাকে ভুলে যাক। আমি চাই না কারো জীবনের অশান্তির কারণ হতে। আমি চাই না আমার জন্য কারো মূল্যবান সময় নষ্ট হোক। যেখানেই যে থাকুক সবাই যেন ভালো থাকে, আমাকে যেন সবাই ভুলে যায়, কারণ মনের মধ্যে আমি আর বাসা বেঁধে থাকতে চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু দুপুরবেলা একটু বের হয়েছিলাম ঘুরতে যাব, তো যাই হোক না কেন বাসার কাছেই নদীর পাড়, তো সেখানেই ঘুরতে যাওয়া হয় মাঝে মাঝে। তো আজকেও সেখানে চলে এসেছি। আপনারা জানেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কিন্তু নদীর পাড়ে ঘুরতে এসেছিলাম নূরকে নিয়ে। এখানে কিন্তু একটা ছোট্ট পার্ক আছে। তো যাই হোক আমরা আজকে পার্কে যাব না, আমরা নদীর পাড়ে একটা সবুজে ঘেরা একটা মাঠের কাছে যাব। তো যাই হোক এখানের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল, নদী, নৌকা, আর সেখানে আমি। যে কোনো পরিস্থিতিতে আপনি যখন মানিয়ে নিতে শিখবেন তখন দেখবেন যে আপনি আসলে ভালো আছেন। কে কি বলল, কে কি করলো সেটার দিকে নজর না দিয়ে আসলে আমাদের দরকার নিজেদের দিকে নজর দেওয়া। আমরা কিসে ভালো থাকবো, আমরা কিভাবে ভালো থাকবো, এই জিনিসটাই আমাদের কাছে সবচেয়ে মহামূল্যবান। তো যাই হোক না কেন পৃথিবীতে প্রতিটা মানুষই ভালো থাকুক। আসলে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। যারা আমার জীবন নিয়ে খেলেছে, হয়তোবা তাদের জীবনেও এমন কেউ আসবে তাদের পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে দেবে হয়তোবা। তো যাই হোক, আশা করব এরকম কেউ না আসুক তাদের জীবনে, খুব ভালো একটা মানুষ আসুক তার জীবনে। সে যেই হোক না কেন, তার নামটা আজকে আর বলবো না, তবে চাইবো সে যেখানে থাকুক শুধু ভালো থাকুক। আমার জীবনে যেন অশান্তি সৃষ্টি করতে আর না আসে কখনো। তো যাই হোক না কেন, আপনাদের কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে একটা সবুজ মাঠে আসব। এখানে এসেছি, দেখেন কত সুন্দর সবুজ, আমার কাছে খুবই ভালো লাগছিল। আমার যখন মন খারাপ হয় তখন আমি কিন্তু বাইরে ঘুরতে বের হয়ে যাই, আর ঘুরতে বের হয়ে কিন্তু আমি অনেক জায়গায় যাই, নতুন নতুন জায়গায়, যেখানে গেলে আমার আসলে মনটা ভালো লাগে, খুব ফ্রেশ লাগে। তো আজও ঠিক তার ব্যতিক্রম নয়, মনটা খারাপ ছিল তাই একটু বাইরে বের হয়ে এসেছি। অনেকে আমার লাইফস্টাইল দেখে হয়তো বা বোঝে না যে আমি আসলে মাঝে মাঝে কষ্টও পাই, আমিও মানুষ। স্বাভাবিকভাবে আমি সবসময়ের জন্য হয়তো বা ভালো আছি। তো যাই হোক না কেন তাদের কাছে কিছুই বলবো না, কারণ যে যেটা ভাববে আসলে সেটা তার নিজের মধ্যে থেকে আসা। যদি কোনো মানুষ হাসে তাহলে আপনারা ভাবতে পারেন যে সে মানুষটা আসলে সুখী, কিন্তু সে কিন্তু আসলেই সুখী না, তার মনের ভিতরে অনেক হাজারো কান্না লুকিয়ে থাকে। তো যাই হোক আমরা কিন্তু নদীর পাড়ে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছিলাম। এটা ছিল পরের দিনের ভিডিও। নূরের বাবা বাহির থেকে খাবার নিয়ে আসছে, তো এখানে ছিল কাচ্চি বিরিয়ানি। তো মাঝে মাঝে আমরা কিন্তু পরিবারের সবাই মিলে এরকম মজার মজার খাবার বাসায় খাই। হয়তো বা চাইলে আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে এটা খেতে পারতাম, কিন্তু না, আমরা চাইছিলাম যে বাসায় একটু সবাই মিলে একসাথে এনজয় করি। রেস্টুরেন্টে তো মাঝে মাঝে যাওয়াই হয়। তারপর নূর আসার পর আমাদের জীবনে কিন্তু ওইভাবে আমরা বাইরে কখনো খেতে চাইনি, যদিও দরকার হয়েছে মাঝে মাঝে, এছাড়া কিন্তু বাসায় এনেই খাবারগুলো খাওয়া হয়। তো যাই হোক না কেন এখানে নূরের বাবা নূরকে প্লেটে খাবার দিচ্ছিল, আর আমিও এখানে প্লেটে খাবার নিয়ে নিয়েছিলাম। আজকের খাবারটা কিন্তু অনেক বেশি মজার ছিল, কাচ্চি বিরিয়ানি, সাথে ছিল টিকিয়া, জালি কাবাব, যেটা টিকিয়া না সরি জালি কাবাব। তো যাই হোক জালি কাবাবটা অনেক মজা ছিল, সাথে ছিল ব্রহানি আর কাজু বাদামের জুস। তো যাই হোক এটা অনেক বেশি মজার ছিল আমার কাছে। এখানে সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়া করছিলাম। এরপরে কিন্তু সন্ধ্যায় নূরের জন্য আবার নাস্তা তৈরি করতে এসেছিলাম। এখানে নূরের জন্য 2টা সসেস ভেজে নিচ্ছিলাম। নূর সসেসটা অনেক বেশি পছন্দ করে, তো এটা আমি ফ্রোজেন আইটেম আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিনে এনেছি। যে নূর কিন্তু বিকালে নাস্তা অনেক সময় অনেক ধরনের ভাজা পোড়া খেতে পছন্দ করে, যার কারণে। তো যাই হোক নূরের এই নাস্তাটা নূরকে দিয়ে দেবো, আর সেই সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নেব। আজকের ভিডিও ছিল আমার এ পর্যন্ত। জানি না আমার ভিডিওতে আপনাদের কেমন লেগেছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই এটা কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।